What are the speakers mainly discussing? আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদেরকে 10 মিনিট সময় দিয়ে হয়েছে এবং আপনাকে 11টি কোশ্চেন অ্যান্সার করতে হবে এবং শুরুতেই আপনাকে শুনে বলতে হলো হোয়াট আর দ্য স্পিকার মেইনলি ডিসকাসিং, ওরা কী বিষয় নিয়ে কথা বলছেন। ওকে, এবং এখানকে আমরা যদি লেকচারটি ঠিক মতো শুনে থাকি তাহলে অ্যান্সারটি হওয়া উচিত 3 নাম্বার, থিংস দ্যাট হ্যাপেন ওয়াইল দ্য ওয়ামেন ওয়াজ গন অ্যাওয়ে। ওকে, এবং দেখুন আমি নেক্সট ক্লিক করছি, দেন ওকে প্রেস করতে হচ্ছে, তখন আমার Who is buying new jackets for the team? এবং এই কোয়েশ্চেনটিতে আমরা দেখতে পাচ্ছি যে একটা স্পেসিফিক একটা আইটেমের কথা বলা হয়েছে। লেকচারের মাঝখানে আমরা শুনতে পেরেছি যে কোনো একটা লেডি, উনি 20 থেকে 25 বছর আগে এদের হয়ে এই স্কুলের হয়ে খেলতেন, এখন উনি কয়েকদিন আগে ওদের খেলা দেখেছেন এবং উনি টিমের জন্য কিছু করতে চান, সেই জন্য উনি ওদেরকে জ্যাকেট কিনে দিতে যাচ্ছেন। বাট একটা স্পেসিফিক ইনফরমেশন যেটা আমরা লেকচার থেকে শুনে এখন আমরা লিখতে যাচ্ছি এবং প্রত্যেকটি কোয়েশ্চেন কিন্তু আপনাদেরকে শোনানো হচ্ছে, যদিও আপনার সামনে দেখানো হচ্ছে তারপর আপনাকে শোনানো হচ্ছে। নেক্সট, ওকে। Why is the woman surprised to learn that she has been chosen as the new team captain? এবং আমরা দেখতে পাচ্ছেন এই কোয়েশ্চেন ট্যাপটি হচ্ছে দুটো কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে, দুটো অপশনকে আমাদের চুজ করতে হবে এবং এটা আমরা বুঝতে পারবো যে নর্মালি আমাদের এই অ্যান্সার চয়েসে ওভাল শেপ থাকে। ওভাল শেপ মানে হচ্ছে গোল গোলভাবে থাকে এমসিকিউ টাইপের, বাট এখানে হচ্ছে স্কোয়ার। যখনই আপনি স্কোয়ার সাইন লিখতে পারবেন তখন আপনাকে বুঝতে হবে যে আপনার যে একাধিক অ্যান্সার চয়েস করতে হবে। এখানে বলে দিয়েছে ক্লিক অন টু অ্যান্সার্স এবং অবভিয়াসলি এই কোয়েশ্চেনের ভ্যালুটা বেশি, পয়েন্ট বেশি। এবং উনি কেন কোয়েশ্চেনে বলা হচ্ছে, কেন সারপ্রাইজ হলে? নাম্বার 1 হচ্ছে টিম মেটস ওনাকে বলেনি অ্যান্ড উনি মনে করেন যে শি ইজ নট দ্য বেস্ট প্লেয়ার অন দ্য টিম, ওনার চেয়ে ভালো একটা প্লেয়ার আছে এবং সে প্লেয়ারটার নামও বলা হয়েছে সুজান ওয়াজ বেস্ট প্লেয়ার দেন হার। নেক্সট, ওকে। Listen again to part of the conversation, then answer the question. I'm sorry I had to miss practice, though. I feel bad about that. Family's very important. What does the man mean when he says this? Family's very important. সো আমরা শুনলাম একটা লেকচারে একটা লাইন, স্পেসিফিক লাইন শুনতে পেলাম এবং আমরা দেখতে পেলাম যে এখানে আইকনটি দেওয়া আছে, তার মানে এই লাইনটি কেন বলা হয়েছে, যে স্পেসিফিক একটা লাইনটা বলার রিজন কি। ঠিক আছে, এখানে 4টি অপশন দেওয়া আছে এবং রাইট অ্যান্সারটি হচ্ছে দ্য ওম্যান হ্যাড এ গুড রিজন ফর মিসিং প্র্যাকটিস। সো এরকম আমি অ্যান্সার চুজ করি, এটা ভুলও হতে পারে বাট আমার মনে হচ্ছে এটি রাইট অ্যান্সার। আমি আপনাদেরকে মেইনলি আসলে লেকচারে দেখাচ্ছি যে কী ধরনের কোয়েশ্চেন আসতে পারে, লেআউটটা কীরকম, ফরম্যাটটা কীরকম, সেটার উপর বেসিস করে আমরা কীভাবে অ্যান্সার করতে পারি সেটা। Why does the coach say this? Good. That's all the news there is. I think that's it for now. তার মানে এখানে বলা হচ্ছে এই লাইনটি কেন বলা হচ্ছে, আগের কোয়েশ্চেনের মতোই একটি লাইন আমরা শুনলাম, শুনে ওটার মানে কি সেটা বলতে হবে। আমার মনে হচ্ছে এটা মানে হচ্ছে হি ইজ রেডি টু এন্ড দ্য কনভারসেশন, উনি চাচ্ছেন কথা শেষ, ইউ ক্যান গো, এই কথাটা বলে উনি বিদায় দিয়ে যাচ্ছেন। তার মানে হচ্ছে এক্স্যাক্টলি এই সেন্টেন্সটি দিয়ে কী মিন করা হচ্ছে সেটা না, এখান থেকে আমরা কী ইনফার্ট করতে পারলাম। এই জাতীয় কথা বললে, কোচের এই ধরনের কথা শুনলে আমরা কি বুঝতে পারবো যে না, ইটস টাইম টু লিভ। লিসেনিং একটা পয়েন্ট আমরা শুনলাম, শুনে সেটা থেকে আমরা কি মিনিং বের করতে পারি সেটা আমরা দেখতে পাচ্ছি। Now you will listen to a lecture and answer some questions about it. You may take notes as you listen. You may use your notes to help you answer the questions. Lecture question, conversation not. Listen to part of a lecture in a literature class. Today, I'd like to introduce you to a novel that some critics consider the finest detective novel ever written. It was also the first. We're talking about The Moonstone by Wilkie Collins. Now, there are other detective stories that preceded The Moonstone historically, notably the work of Poe, Edgar Allan Poe's stories, such as The Murders in the Rue Morgue and The Purloined Letter. Now, these were short stories that featured a detective, probably the first to do that. But The Moonstone, which follows them by about 20 years, it was published in 1868, this is the first full-length detective novel ever written. Now, in The Moonstone, if you read it as, come to it as a contemporary reader, what's interesting is that most of the features you find in almost any detective novel are, in fact, already present.
It's hard at this juncture to read this novel and realize that no one had ever done that before, because it all seems so strikingly familiar. It's really a wonderful novel, and I recommend it even just as a fun book to read if you've never read it. In The Moonstone, as I said, Collins did much to establish the conventions of the detective genre. I'm not going to go into the plot at length, but, the basic setup is there's this diamond of great value, a country house. The diamond mysteriously disappears in the middle of the night. The local police are brought in an attempt to solve the crime, and they mess it up completely. And then the true hero of the book arrives. That's Sergeant Cuff. Now, Cuff, this extraordinarily important character, let me try to give you a sense of who Sergeant Cuff is by first describing the regular police. And this is the dynamic that you're going to see throughout the history of the detective novel, where you have the regular cops who are well-meaning but officious and bumblingly inept. And they are countered by a figure who's eccentric, analytical, brilliant, and able to solve the crime. So first, the regular police get called in to solve the mystery. In this case, Detective Superintendent Seagrave. When Superintendent Seagrave comes in, he orders his minions around. They bumble and they actually make a mess of the investigation, which you'll see repeated. You'll see this pattern repeated, particularly in the Sherlock Holmes stories of a few years later, where Inspector Lestrade, this well-meaning idiot, is always countered by Sherlock Holmes, who's a genius. So now Cuff arrives. Cuff is the man who's coming to solve the mystery. And again, he has a lot of the characteristics that future detectives throughout the history of this genre will have. He's eccentric. He has a hobby that he's obsessive about. In this case, it's the love of roses. He's a fanatic about the breeding of roses. And here, think of Nero Wolfe and his orchids, Sherlock Holmes and his violin. A lot of those later classic detective heroes have this kind of outside interest that they go to as a kind of antidote to the evil and misery they encounter in their daily lives. At one point, Cuff says he likes his roses because they offer solace, an escape from the world of crime he typically operates in. Now, these detective heroes, they have this characteristic of being smart, incredibly smart, but of not appearing to be smart. And most importantly, from a kind of existential point of view, these detectives see things that other people do not see. And that's why the detective is such an important figure, I think, in our modern imagination. In the case of The Moonstone, I don't want to say too much here and spoil it for you, but the clue that's key to the solving of the crime is a smeared bit of paint in a doorway. Of course, the regular police have missed this paint smear or made some sort of unwarranted assumption about it. Cuff sees this smear of paint, this paint, the place where the paint is smeared, and realizes that from this one smear of paint, you can actually deduce the whole situation, the whole world. And that's what the hero in a detective novel like this brings to it that the other characters don't. It's this ability to see meaning where others see no meaning, and to bring order to where it seems there is no order. So আমরা লেকচারটি শুনতে পেলাম। What is the lecture mainly about? সম্পূর্ণ লেকচারটি ছিল
ডিটেকটিভ নভেলের একদম শুরুর দিকের কিছু রাইটারদের নিয়ে এবং তাদের সম্পর্কে প্রফেসর একটা আইডিয়া দিয়েছেন। সম্পূর্ণ লেকচারটি শুনে আমরা কি বুঝেছি, এখানে কিন্তু স্পেসিফিক কোনো কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয়নি। আমি যদি খেয়াল করি তাহলে দেখতে পারবো হোয়াট ইজ দ্য লেকচার মেন অ্যাবাউট, সম্পূর্ণ লেকচারটি কিসের ব্যাপার। যদি আমরা খেয়াল করি তাহলে কি হতে পারে, নাম্বার টুটা রাইটার্সে হতে পারে। অন্য যদি দেখি আ কম্পারিজন অফ টু টাইপ অফ রিডিং নভেল, নো, দ্য মুনস্টোন ইজ ওয়ান অফ দ্য এক্সাম্পল। মুনস্টোন নিয়ে কথা বলা হয়েছে, ওকে। ফ্ল দ্যাট ক্যান বি ফাউন্ড ইন দ্য প্লট অফ মুনস্টোন, নাম্বার 3 তো হওয়া উচিত। দ্য মুনস্টোন অ্যাজ এ মডেল ফর লেটার রিডিং নভেলস, এটা হতে পারে। In what way is The Moonstone different from earlier works featuring a detective? মুনস্টোন নভেল নিয়ে মেনলি লেকচারটি শুরু করা হয়েছিল, বাট এটাকে আমরা এখন কম্পেয়ার করব, ওকে। মুনস্টোনটা কেন আর্লিয়ার নভেলের সাথে সে কীভাবে ফিচার করা হয়েছে সেভাবে দেখানো হচ্ছে। ইন হোয়াট ওয়ে, আমাদেরকে বের করতে হবে ইন হোয়াট ওয়ে দ্য মুনস্টোন from earlier works featuring a detective. It is unusual aiding, it is unique character, it is focusing on a serious crime, it is greater length. এই তিনটি ইনফরমেশন আমাদের এই লেকচার থেকে বের করতে হবে। ওই লেকচারের মধ্যেই এই ডেটাগুলো দেওয়া আছে, ওকে। হতে পারে এটি রাইট অ্যান্সার। দেন According to the professor, what do roses in The Moonstone represent? এটি সম্পূর্ণ এই ডেটাটি দেওয়া আছে লেকচারে। আমরা ডেটাটি যদি লেকচারটি সুন্দর মতো শুনে থাকি তাহলে এটি অ্যান্সার করা খুব সোজা হবে। এবং এই তথ্যটি লেকচারের মধ্যেই দেওয়া আছে। লেকচারের মধ্যেই দেওয়া ছিল যে শার্লক হোমস তার ভায়োলিন দিয়ে নিজেকে কমফোর্ট করতো। তারপর এই মুনস্টোনের মধ্যে রোজের কথা বলা হয়েছে কারণ সেই ডিটেকটিভটি রোজের মধ্যে সফটনেস খুঁজে পায়। আমরা যদি লেকচারটি সুন্দর মতো শুনে থাকি তাহলে দেখতে পারবেন একটা উদাহরণ দেওয়া ছিল। তার মানে আপনাকে লেকচার শোনার সময় যখন উদাহরণ দেওয়া হবে, এক্সাম্পল দেওয়া হবে, সেগুলোর প্রতি আপনাকে নজর দিতে হবে। এটা হচ্ছে নাম্বার 1। তারপরে আপনার পুরো লেকচারটি শুনে সামারি কি বুঝলেন সেটাও কিন্তু আপনাকে নজর দিতে হবে। দেন আমরা পরের কোশ্চেন চলে যাচ্ছি। Why does the professor mention a smeared bit of paint in a doorway in The Moonstone? এটিও গিভেন, লেকচারের মধ্যে কেন এই বিষয়টি উল্লেখ করা হয়েছে সেটার অ্যান্সার দিতে হবে। দরজার পেছনে কেন একটি রঙের কথা বলা হয়েছিল, কারণ ওই রঙের মাধ্যমে কিন্তু সেই ডিটেকটিভটি সম্পূর্ণ কেসটি সলভ করেছিল, কীভাবে ডায়মন্ডটি হারিয়ে গিয়েছিল এবং সেটা সে কীভাবে সলভ করলো সেই এক্সাম্পলটা দেওয়ার জন্য উনি কিন্তু এটা দেখিয়েছেন। একটা এক্সাম্পলের কথা হতে পারে, এটা মেবি একটা এক্সাম্পল হতে পারে। তারপরে দেন আমাদের টাইম কিন্তু চলে যাচ্ছে। What can be inferred about the professor when he says this? It's hard at this juncture to read this novel and realize that no one had ever done that before, because it all seems so strikingly familiar. সো আমরা এখানে সেম টাইপের কোয়েশ্চেন, আমরা একটা পার্ট শুনলাম, একটা লিসনিং একটা পার্ট শুনলাম, শুনে আমাদেরকে ওটা কেন বলা হলো সেটা অ্যান্সার দিতে হবে। ওকে, একটা এক্সাম্পল দিয়ে দিলাম। ফাইনাল কোয়েশ্চেন। What does the professor imply when he says this? Well, let me try to give you a sense of who Sergeant Cuff is by first describing the regular police. সো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রফেসর কোনো একটা কথা বলেছে, এই কথার মাধ্যমে কি বোঝাতে চেয়েছেন। আমরা যখন আগের লেকচারটি দেখলাম, আগের কনভারসেশন শুনলাম, সেখানে কনভারসেশন এন্ড করার জন্য ওই কোর্সটি কীভাবে কথা বলেছে সেটা আমরা শুনলাম। এখানে আমরা শুনতে পারলাম একটা লাইন বলা হয়েছে, স্পেসিফিক লাইন। এই লাইনের মাধ্যমে প্রফেসর কী বোঝাতে চেয়েছেন, কী ইমপ্লাই করতে চেয়েছেন সেটা আমাদের অ্যান্সার করতে হবে। সো মেইনলি এইভাবেই আমরা আসলে এক্সাম্পল পেতে পারি আমরা টোফেলের মাধ্যমে। টোফেলের লিসনিং সেকশনে আমরা কনভারসেশন শুনতে পারি এবং আমরা লেকচার শুনতে পারি। ওভারঅল এটা হচ্ছে আমাদের টোফেলের স্ট্রাকচার। ইন ফিউচার আমাদের সাথে আমি রিডিং, স্পিকিং এবং রাইটিং নিয়ে কথা বলবো। আশা করি আপনারা একটা ধারণা পেয়েছেন। আবার বলছি, এটা আসলে ধারণা দেওয়ার জন্য লেকচার। ইন ফিউচার আমরা হয়তো কীভাবে ইচ কোয়েশ্চেন সলভ করতে হবে সেটা নিয়ে কথা বলবো। এখানে অনেক রং অ্যান্সার হতে পারে, বাট আমি আসলে আপনাদেরকে দেখাতে চেয়েছি যে কীভাবে এবং কী ধরনের স্ট্রাকচারের কোয়েশ্চেন আমরা পেতে পারেন। অনেকে আইএলটিএস সম্পর্কে ধারণা আছে এবং আপনারা দেখতে পারবেন যে আইএলটিএস এবং টোফেলের মধ্যে বিস্তর ডিফারেন্স আছে এবং লিসনিংটা হচ্ছে এক ধরনের। লিসনিংটা যদি আপনারা বারবার প্র্যাকটিস করেন এবং নোট টেকিংয়ের অভ্যাসটা যদি ইমপ্রুভ করেন তাহলে কিন্তু লিসনিংয়ে অনেক ভালো স্কোর আনা সম্ভব। ওকে, সো ইন ফিউচার আপনার সাথে আবার কথা হবে। থ্যাংক ইউ।